মার্কিন পেন্টাগনের শত বছরের অহংকার ভেঙে কি তবে চুরমার হয়ে গেল জর্ডানের মরুভূমিতে? হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে থাকা শীর্ষ কর্তাদের চোখ এখন নজিরবিহীন আশঙ্কায় ছানাবড়া। F-35, KC-135 এবং E-3 সেন্ট্রির মতো সর্বাধুনিক আকাশযান হারানোর ধাক্কা সামলে ওঠার আগেই ফের ধেয়ে এলো এক বিশাল বিপর্যয়। এবার আবারও মার্কিন বিমান বাহিনীর একটি অত্যন্ত শক্তিশালী F-15 স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ধ্বংস করে দেওয়ার চরম দাবি তুলল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ওয়াশিংটনে বসে তেহরানের পতন ঘটাতে সর্বাত্মক চাপ, সামরিক হামলা আর কঠোর হুমকির নীতি প্রণয়নে ব্যস্ত, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ঘটল এক অভাবনীয় ঘটনা। ইরান থেকে একের পর এক সুনির্দিষ্ট ও নিখুঁত দূরপাল্লার স্ট্রাইক চালিয়ে মার্কিন বিমান বাহিনীর একাধিক বিশ্বস্ত ঘাঁটি এবং এলিট ফোর্সের ক্যাম্পগুলোকে মাটি ঘেঁষে উড়িয়ে দিচ্ছে। আন্তর্জাতিক মহাকাশ স্যাটেলাইটের তোলা উচ্চ প্রযুক্তির হাই রেজলিউশন ক্যামেরায় ধরা পড়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের ইতিহাসের সবচেয়ে অপমানজনক আর কলঙ্কজনক এক অধ্যায়। লিবিয়া কিংবা সিরিয়ার মাটিতে মার্কিন সামরিক বাহিনীর শতভাগ সফলতা দেখালেও জর্ডানের বুকে অবস্থিত তাদের অত্যন্ত সুরক্ষিত কিং ফয়সাল এয়ারবেজের রানওয়ে থেকে আজ হুহু করে উঠছে বিষাক্ত কালো ধোঁয়া আর জ্বলন্ত যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। সামরিক বিশ্লেষকরা একে মার্কিন বিমান বাহিনীর ইতিহাসে শতকের সেরা বিপর্যয় হিসেবে চিহ্নিত করেছেন। কারণ আধুনিক সামরিক ইতিহাসের পাতায় ইরান ছাড়া বিশ্বের আর কোনো একক রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রকে এভাবে সরাসরি আঘাত হেনে এত ব্যাপক ও বিধ্বংসী ক্ষতি করার দুঃসাহস দেখাতে পারেনি। খামেনির এই চরম প্রলয়ঙ্কারী হামলার পর পুরো পশ্চিমা শক্তি আজ চরম আতঙ্কে থর থর করে কাঁপছে। তবে পর্দার আড়ালের মূল প্রশ্নটি সম্পূর্ণ ভিন্ন। ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে সরাসরি আঘাত করার বদলে কেন ইরান বারবার তাদের প্রতিবেশী জর্ডানকে নিশানায় পরিণত করছে? বিশ্বজুড়ে গড়ে তোলা আরব কোয়ালিশন, ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম, জর্ডানের নিজস্ব উন্নত আকাশ প্রতিরক্ষা এবং ইরাকে মোতায়েন থাকা শক্তিশালী মার্কিন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম সবাই মিলে কেন রক্ষা করতে পারল না জর্ডানের এই ঘাঁটিকে? তার চেয়ে বড় রহস্য হলো ডোনাল্ড ট্রাম্পের পেন্টাগন যখন অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো ধনকুবের উপসাগরীয় দেশগুলো থেকে অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো সরিয়ে জর্ডানের গোপন বাংকারে লুকিয়ে রেখেছিল, তখন কিভাবে রক্ষা পেল না সেই F-15? ইরানের এই অলৌকিক অবিশ্বাস্য সামরিক সাফল্যের পেছনে আসলে কোন অদৃশ্য পরাশক্তির হাত কাজ করছে? আধুনিক ভূরাজনীতি বা জিওপলিটিক্সের সবচেয়ে বিপজ্জনক ও চতুর দাবার খেলাটি আজ গোটা বিশ্বের চোখের সামনে ফুটে উঠেছে। পশ্চিমা মূলধারার সংবাদ মাধ্যমগুলোর দিকে নজর দিলে খুব সহজেই অনুধাবন করা যায় তারা জর্ডানের মাটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পেছনের আসল ঘটনাটি অত্যন্ত কৌশলে বিশ্ববাসীর কাছ থেকে লুকিয়ে রাখতে চায়। ইরানের প্রধান শত্রু যদি ইসরায়েলি হয়ে থাকে, তবে খামেনির ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো বারবার কেন জর্ডানের সেনাঘাঁটিতে গিয়ে আছড়ে পড়ছে তা অনুধাবন করা অত্যন্ত জরুরি। প্রকৃতপক্ষে জর্ডান আজ পুরো আরব বিশ্বের বুকে এক বিরাট প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে এবং তারা নিজেদের ইসরায়েলের অন্যতম প্রধান প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মার্কিন প্রশাসন এবং ইসরায়েলি নেতৃত্ব জর্ডানের ভূখণ্ডকে নিরাপদ পথ হিসেবে ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্যে নিজেদের কর্তৃত্ব ধরে রাখার ছক কষেছিল। কিন্তু ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC অত্যন্ত বিচক্ষণতার সাথে সেই প্রতিরক্ষা ঢালকেই গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। খামেনির নির্দেশিত এই সমন্বিত আক্রমণ বিশ্বমঞ্চে প্রমাণ করে দিয়েছে যে ওয়াশিংটনের তৈরি করা পুরো আরব জোটটি আসলে কাচের পাত্রের মতো চুরমার হয়ে গেছে। জর্ডানের আকাশকে সুরক্ষা দিতে চারপাশ থেকে ইসরায়েলের আয়রন ডোম স্ক্যান করছিল, ইরাকের মার্কিন রাডারগুলো সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছিল এবং জর্ডানের $100 কোটি প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় ছিল। এতগুলো দেশের ত্রিস্তরীয় সম্মিলিত বলয় ভেদ করে ইরানি ড্রোন আর মিসাইলগুলো কিভাবে কিং ফয়সাল এয়ারবেজের ঠিক মাঝখানে গিয়ে সুনির্দিষ্ট হ্যাঙ্গারে আঘাত হানল, তার একটাই সামরিক ব্যাখ্যা হতে পারে আমেরিকার $1 ট্রিলিয়ন প্রযুক্তির রাডার আজ সম্পূর্ণ অকেজ হয়ে গেছে। মার্কিন সেন্টকমের শীর্ষ জেনারেলরা এখন বাংকারের ভেতর আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। তারা খুব ভালো করে বুঝতে পারছেন তিনটি দেশের সমন্বিত সামরিক প্রতিরক্ষা বলয় নিয়েও যদি জর্ডানের মাটিকে নিরাপদ রাখা সম্ভব না হয়, তবে পুরো মধ্যপ্রাচ্যে আর কোনো কোণেই মার্কিন বাহিনীর জন্য নিরাপদ আশ্রয় অবশিষ্ট নেই। তবে এই সামরিক ভূমিকম্পের সবচেয়ে বড় রোমাঞ্চকর তথ্যটি লুকিয়ে আছে ওয়াশিংটনের চরম ব্যর্থ ইঁদুরবিলাল খেলার ভেতরের গল্পে। মার্কিন সামরিক নীতি নির্ধারকরা ভেবেছিল তারা সুকৌশলে IRGCর নজর এড়িয়ে যাবেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে ওঠার পর পেন্টাগনের চরম গোপনীয়তায় সৌদি আরব, কাতার, কুয়েত এবং আমিরাতের ঘাঁটিতে থাকা তাদের সবচেয়ে দামি ও অত্যাধুনিক F-15 স্ট্রাইক ইগল যুদ্ধবিমানগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। ওয়াশিংটন ভেবেছিল এই মহামূল্যবান বিমানগুলোকে যদি জর্ডানের মরুভূমির সুগভীর ও সুরক্ষিত হ্যাঙ্গারে লুকিয়ে রাখা যায়, তবে সেগুলো ইরানি রাডারের আড়ালেই থাকবে। কিন্তু তারা হয়তো বুঝতে ভুল করেছিল যে তেহরানের গোয়েন্দা
বলয় পেন্টাগনের চালের চেয়েও অনেক বেশি শক্তিশালী ও সুদূরপ্রসারী। আইআরজিসি কোনো রকম ইতস্তত না করে আগেই প্রকাশ্য ঘোষণা দিয়েছিল যে তারা জর্ডানের ঘাঁটিতে লুকিয়ে রাখা F-15 বিমানের নির্দিষ্ট হ্যাঙ্গারে নিখুঁত আক্রমণ চালিয়েছে। হামলার পরপরই মার্কিন পেন্টাগন অভ্যাসবশত সত্যটি গোপন করার চেষ্টা করে এবং তাদের কোনো ক্ষতি হয়নি বলে দাবি তোলে। কিন্তু আন্তর্জাতিক স্যাটেলাইটের হাই রেজলিউশন চিত্রে যখন পরিষ্কার দেখা গেল যে শক্তিশালী হ্যাঙ্গারের পুরো ছাদ ফুটো হয়ে ভেতর থেকে দাউ দাউ করে আগুন ও বিষাক্ত কালো ধোঁয়া বের হচ্ছে, তখন মার্কিন প্রশাসনের মাথায় আকাশ ভেঙে পড়ে। সেই আগুনের কুণ্ডলী প্রমাণ করে দিয়েছে যে মার্কিন বিমান বাহিনীর গর্ব, কোটি টাকার সর্বাধুনিক F-15 বিমানগুলো আকাশে ডানা মেলার আগে সুরক্ষিত বাংকারের ভেতরেই পুড়ে ছাই হয়ে গেছে। আমেরিকার তথাকথিত ইয়ার সুপিরিয়রিটি বা আকাশে একচ্ছত্র দাদাগিরির মিথ আজ চিরতরে মানচিত্র থেকে মুছে গেছে। এখন সবচেয়ে বড় থ্রিলার সদৃশ্য প্রশ্ন হলো, ইরানের এই অতি মানবীয় ও অবিশ্বাস্য দূরদর্শিতার পেছনে কর্তৃপক্ষে কার হাত রয়েছে? কোন সে অদৃশ্য মহাজাগতিক ক্ষমতা যা মার্কিন সর্বাধুনিক জিপিএস নেটওয়ার্ককে মুহূর্তের মধ্যে পুরোপুরি জ্যাম করে দিয়ে আইআরজিসির মিসাইলকে সরাসরি পেন্টাগনের সুরক্ষিত হ্যাঙ্গারের ভেতরে বিমানের মাথার উপর গাইড করে নিয়ে গেল? এই রহস্য জট লুকিয়ে আছে আন্তর্জাতিক স্তরের এক গভীর ও শক্তিশালী অপ্রতিরোধ্য অক্ষের মধ্যে। বিশ্ব সামরিক গোয়েন্দাদের সংগৃহীত তথ্য অনুযায়ী এটি এখন নিশ্চিত যে লক্ষ্যবস্তুর এই পিন পয়েন্ট ও নির্ভুল তথ্য সরাসরি পৌঁছাচ্ছে রাশিয়া এবং চীনের মিলিটারি স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে। মহাকাশে আমেরিকার জিপিএস সংকেতকে সম্পূর্ণ অন্ধ ও বধির করে দিয়ে রাশিয়ার গ্লোনাস এবং চীনের বেদুই স্যাটেলাইট সিস্টেম সরাসরি আইআরজিসির কন্ট্রোল রুমে ডেটা সরবরাহ করছে। অর্থাৎ আঘাত করার ক্ষেপণাস্ত্রটি ইরানি হলেও মহাকাশ থেকে সরাসরি শত্রুর টার্গেট লক করে দিচ্ছে মস্কো এবং বেইজিং। তেহরান আজও যে নির্ভীক ভঙ্গিতে হামলা চালাচ্ছে তার পেছনে কাজ করছে বিশ্ব পরাশক্তিদের এই মহাজাগতিক স্পেস টেকনোলজি, যার সামনে শতকোটি ডলারের মার্কিন যুদ্ধবিমানগুলো আজ নিতান্তই কাগজের নৌকার মতো অসহায় হয়ে পড়েছে।